মাত্র ৬০ টাকা খরচ করে বাসায় আজকে আমি তৈরি করে ফেললাম মজাদার রসমালাই, যেটা আমরা মিষ্টি দোকান থেকে চড়া দামে কিনে থাকি। কিন্তু আজ থেকে তার আর কোনো প্রয়োজন নেই। অল্প টাকা খরচ করে বাসা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মজার এই রসমালাই, যেটি ছোট বাচ্চাদেরকেও নির্দ্বিধায় দিতে পারবেন। হাতের তৈরি সব জিনিসই স্বাস্থ্যকর হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, রাফাজ ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। রসমালাই তৈরি করার জন্য আমার লাগছে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ, এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এবং দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি এই সকল সামগ্রী দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এটি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট শেপ দেওয়া যাবে না। আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর ভিতরে ডিম। আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছিলাম। এখন আমি অল্প অল্প করে এই দুধের ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, একবারে অনেকটা ডিম দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আপনার রসমালাইটি ভালোভাবে তৈরি হবে না। আমি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে অল্প অল্প করে একটি রুটির ডোর মতো করে আমি এটি ডো করে নিব। রুটির ডোটা একটু শক্ত হয়, কিন্তু আমি এটিকে একটু সফট মানে নরম করে নিব। আমি খুব ভালো করে এটিকে মুথে নিচ্ছি। যদি শেপ দেওয়ার সময় আপনার রসমালাই শেপটি ফেটে যায়, তাহলে কিন্তু রসমালাইটি তৈরি হবে না, এটি কিন্তু ফুলবেও না। আমি আরও অল্প একটু ডিম নিয়ে আরও ভালো করে মুথে নিচ্ছি। আমার ডোটি ভালো করে মুথে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডোটি আপনারা তৈরি করে নেবেন। যখন এরকম পর্যায়ে চলে আসবে আপনার ডোটি, তখন বুঝে নেবেন আপনার রসমালাইয়ের জন্য ডোটি তৈরি। এখন আমি অল্প একটু নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ছোট ছোট করে শেপ দিচ্ছি, এটি কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। আমি কিছুটা লম্বা করে নিচ্ছি বা কিছুটা গোল করে নিচ্ছি। আপনারা চাইলে একইও শেপ দিতে পারেন বা গোল করেও দিতে পারেন। আমি সবগুলো শেপ এভাবে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যান নিয়েছি। এখন আমি এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 600 ml এর মতো পানি। আমি রসমালাই তৈরি করার জন্য দুধ রেডি করছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। যতটুকু দুধ দিয়ে আমি রসমালাই শেপ তৈরি করেছি, আমি ততটুকু দুধই এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখন চুলার ফ্লেম অন করিনি। আমার এটি খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলাটি অন করে দিব। আমার দুধটি ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অন করে দিচ্ছি। যখন দুধটি ফুটে আসবে, তখন কিন্তু আমি রসমালাই শেপটি দিব। দুধটি কিন্তু খুব ভালো করে জাল করা যাবে না। যখনই একটা দুটো বুলক উঠে যাবে, তখনই কিন্তু রসমালাই শেপটি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু রসমালাইটি পারফেক্ট তৈরি হবে না। আমার দুধে একটা দুটো বুলক উঠে গিয়েছে। এখন আমি রসমালাই শেপগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে 5 মিনিটের মতো ঢেকে দিব, এবং এর ফুটোটা একটি কাগজ দিয়ে মুড়ে আটকে দিচ্ছি। এটি কিন্তু খোলা যাবে না ঢাকনাটা, তাহলে কিন্তু রসমালাইটি ফুলবে না। 5 মিনিট পরে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন আমার রসমালাইটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটি কিন্তু চামচ দিয়ে নাড়তে যাবেন না, আলতো করে হাতলটা ধরে নেড়ে চেড়ে দিবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কনডেন্সড মিল্ক। আমি এখানে চিনি ব্যবহার করিনি, মিষ্টির জন্য কনডেন্সড মিল্কই ব্যবহার করছি। আমি এটাকে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন, খুব জোরে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু রসমালাইগুলো ভেঙে যেতে পারে। আমি ভালো করে কনডেন্সড মিল্ক মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে রসমালাইগুলো উল্টে দিচ্ছি, যাতে করে অপর পিঠটিও ভালো করে ফুলে যায়। এখন আমি এটিকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
5 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রসমালাইটি কিন্তু পুরোপুরি রেডি। দেখতে পাচ্ছেন এক একটা রসমালাই ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গিয়েছে। দেখতে কতটা মিষ্টি লাগছে, তাই না? এখন আমি এই রসমালাইগুলোকে ঠান্ডা করতে রেখে দিব। আমার রসমালাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুইট লাগছে। এইভাবে করে যদি বাসা বাড়িতে আপনারা রসমালাইগুলো তৈরি করে নিতে পারেন, তাহলে বাজার থেকে চড়া দামে আর রসমালাই কিনে খেতে হবে না। অল্প টাকা খরচ করে আপনারা বাসাতেই তৈরি করে আপনার পরিবারকে খাওয়াতে পারবেন এবং বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত মিষ্টি তৈরি করে দিতে পারবেন, যেটি আপনার বাচ্চার শরীরের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, এইভাবে করে যদি আপনারা সময়টি বাঁচিয়ে টাকাটা খরচ না করে খুবই অল্প সময়ে হাফ কেজির মতো রসমালাই তৈরি করে নেন, তাহলে তো অনেক ভালো হয় বলেন। দেখতে পাচ্ছেন আমার রসমালাইটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।